আর এখানে হচ্ছে প্রায় 180 গ্রাম ওজনের বেশি, 180 গ্রাম ওজনের বেশি পুরো একদম বিশাল বড় একটা চিকেন লেগ পিস। চাপ মটনের তো কোনো কথা হবে না, পুরো খিদির পুরো রিয়াজি খাসি, লাল লাল একদম চর্বিযুক্ত। নিয়েছেন, এবার আমি খাবো। কেনার হয়েছে তো আমি, তুমি পুরো গেনার হয়েছে। সত্যি তাই। তোমাকে পুরো সিনা পিস দিয়েছে। বাপরে বাপ, বিশাল বড় আলু, এই আলুগুলো শেষ হবে না তাড়াতাড়ি। তোমার রাইস কম আছে, মটন দিয়েছে বিশাল বিশাল বড়। এখানে মটন, এখানে চিকেন, এখানে ডিম, আজকে কোলেস্ট্রল পুরো হাই হয়ে যায় পুরো। ভারত লক্ষ্মী যিনি ওনার আছেন অর্ণবদা, আমাদের যেটা ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত যেটা জনগণ মন অবধি দিয়ে পুরো শুরু করবে। নমস্কার, ভারত সেরা লখনৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক। আচ্ছা, আজকে 15ই আগস্ট, তো সেই সুবাদে আমি আমাদের দেশত্ববোধক গান 2-4 লাইন গাইবো, ঠিক আছে? আমার নিজের সুরে গাইবো। জনগণ মঙ্গল না, জনগণ মঙ্গল না, জনগণ মঙ্গল নাই, জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল তব জিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ধন্যবাদ। দেখুন, আরজি করের যে ঘটনাটা ঘটেছে, এর জন্য আমি গভীরভাবে শোকাহত এবং আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। এরকম ঘটনা যেন আর নেক্সট টাইম কোনো দিন কারণ না ঘটে। আমাদের প্রতিটা পরিবারে মা বোন প্রত্যেকে আছে, তাদের জীবনে যেন এরকম অন্ধকারের ছায়া না নেমে আসে। আর এই ঘটনার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। জয় হিন্দ, জয় হিন্দ। এরকম যেন আর না হয়। ধন্যবাদ। দেখুন, কথায় আছে, প্রবাদে আছে, প্রবাদে, আমার কথা না, এটা প্রবাদে আছে, পাঞ্জাবির গাড়ি, বাঙালির শাড়ি আর মুসলিমদের হাড়ি। তো আমাদের এখানে প্রখ্যাত মুসলিম কারিগর দ্বারা বিরিয়ানি তৈরি হয়। বিহারি মুসলিমও আছে, বাঙালি মুসলিমও আছে এবং দাদা বৌদির কারিগর দ্বারা আমাদের বিরিয়ানি প্রস্তুত হয়। আপনারা আগে কি খেয়েছেন জানি না, বাট লাস্ট 15 দিন যদি আমাদের বিরিয়ানি বা 1 মাস যদি খেয়ে থাকেন, আপনারা তাহলে কোয়ালিটি নিজেরাই বুঝে যাবেন। প্রত্যেকে আসবেন, আপনারা প্রত্যেকে আসবেন। যারা আমার কাস্টমার তারা তো আসবেনই, যারা আমার কাস্টমার না তারাও একবার আসবেন, এসে দেখবেন যে কীরম লাগে আপনাদের, কীরম লাগে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আপনারা 90% লোক ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, গ্যারান্টি দিয়ে বললাম। ধন্যবাদ। আপনার ভালোবাসা শহর কলকাতা একটা গেঞ্জি, একদম ভালোবাসা শহর কলকাতা। আরে কলকাতাতে ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, জন্ম সব কিছু, তা ভালোবাসা শহর তো কলকাতাই হবে। কিন্তু আপনার ভালোবাসা শহর হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, অবশ্যই মধ্যমগ্রাম। মধ্যমগ্রামটা কলকাতার মধ্যে, মধ্যমগ্রামটা কলকাতার মধ্যে। আপনার মধ্যগ্রাম তো এখানে ওভারব্রিজের নিচে। হ্যাঁ, মধ্যগ্রাম মানে হচ্ছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি। লখনৌ বিরিয়ানি একদম। এখানে আসলে ভারত সেরা লখনৌ বিরিয়ানি খেতেই হবে, আপনাদের খেতেই হবে। হ্যাঁ, না খেলে হবে না, না খেলে হবে না। যেখানে যা হচ্ছে হোক, হ্যাঁ, এখানে খেতেই হবে আপনাদের। এই দেখুন, এটা কত নম্বর হাড়ি? এটা কত নম্বর হাড়ি? এটা 4 নম্বর হাড়ি চলছে। মানে আজকে 15 আগস্টের দিনে দেখুন, এই অলরেডি এখন দুপুর প্রায় 2টো বেজে গেছে, অলরেডি 4 নম্বর হাড়ি চলে এসছে। একটা হাড়ি খালি, এই 4 নম্বর হাড়ি চলে এসছে। এখানে মটন চিকেন দুটোই আছে। তো দেখুন কত রিস্কে উঠছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি। এই দেখুন, আজকে 4 নম্বর হাড়ি অলরেডি 5-6 হয়ে যাবে মনে হচ্ছে। এই দেখুন খুলে গেল। কেশর কালার, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কেশর কালার। এখানে কোনো ফুড কালার কিছু নেই, এই যে কেশর কালার, রিয়েল কেশর, একদম কেশরের কুয়া। এই একদম দেশি গাওয়া ঘি।
কতটা 2 কিলো হবে? 2 কিলো ঘি পড়ে গেল, দেশি গাওয়া ঘি। এবার দেখুন রাইসটা কাটা হচ্ছে, দেখুন একদম ফ্রেশ রাইস। বিরিয়ানি গন্ধেই অর্ধেকটা পেট ভরে যাবে, তারপর তো বিরিয়ানি খাওয়ার পালা, তাই তো? হ্যাঁ, আলুর সাইজটা দেখুন, ব্যাপক সাইজ। আর এখানকার লেগ দেখুন, একটা লেগ পিস কত ওজন হবে? 180 গ্রাম প্লাস আছে। 180 গ্রাম প্লাস। হ্যাঁ আচ্ছা, আর চিকেন মটন সব একসঙ্গেই রয়েছে? হ্যাঁ, চিকেন মটন একসাথেই হয়, খালি সানডেতে আলাদা হয়। সানডে আলাদা হয়? হ্যাঁ। এখন এটা চিকেন বিরিয়ানি এলো, অসাধারণ চিকেন লেগ পিস। বিশাল বিশাল পিস দিয়েছে। 180 কি 200 গ্রাম বেশি আছে। এই দেখুন আমাদের জন্য উঠছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এখনো হাসি নড়ছে, এখনো দেখুন হাসি জ্যান্ত রয়েছে এখন, তাই না? হাসি এখনো জ্যান্ত। আর ওই হচ্ছে ঘোড়ার ডিম, এতদিন মুরগি ডিম পাওয়া যেত, এখন ঘোড়ার ডিম দিয়ে পাওয়া যাচ্ছে। দারুণ, দেখুন কালারটা দেখো বিরিয়ানি। দেখুন টাকাটা জ্যান্ত। তো আজকে 15 আগস্ট উপলক্ষে কোথাও না গিয়ে সোজা চলে এলাম হচ্ছে মধ্যগ্রাম ওভার ব্রিজে ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে। শুরুটা একদম খুব সুন্দরভাবে হলো, মানে এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি যিনি ওনার আছেন অর্ণবদা, আমাদের যেটা ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত যেটা জনগণ মন অধি দিয়ে পুরো শুরু করবে। অর্ণবদাকে এর জন্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। আর ভারত সেরা লখনৌ বিরিয়ানি আগে থেকে তার টেস্ট, খাবারের গুণগত মান আগে থেকে কিন্তু প্রায় 3 গুণ বেড়ে গেছে। অনেকেই বলেছে, এখন অলরেডি ভিডিও শ্যুট দেখে নিয়েছেন। তো যাই হোক, একটু আমিও খেয়ে দেখি 3 গুণ কেমন বেড়েছে। আজকে আমরা নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি, তার সঙ্গে যেমন ন্যাচারালি এরা ডিম থাকে, আর আলু রয়েছে, আর জাফরান কালার। ভিডিও শ্যুট আপনারা অবশ্যই দেখেছেন। এখন শসা পেঁয়াজ যেরকম থাকে, আর এখানে হচ্ছে প্রায় 180 গ্রাম ওজনের বেশি, 180 গ্রাম ওজনের বেশি পুরো একদম বিশাল বড় একটা চিকেন লেগ পিস। এটা হচ্ছে চাপ। চাপটার কালারটা মনে হচ্ছে চেঞ্জ হয়েছে, আগে ছিল একটু সাদা সাদা, একটু কালার চেঞ্জ হয়েছে, একটু একটু লাল লাল ভাব হয়েছে। প্রথমে একটু চাপে একটু গ্রেভি নেব। ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে যখনই আসি কিন্তু চবুতস্ত করে খাই আমি। পুরো জাফরানের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবং জাফরানের রং, কোনো আর্টিফিশিয়াল কোনো কালার নেই, কোনো ফুড কালার নেই। তার সঙ্গে বেশ বড় একটা আলু রয়েছে। বিরিয়ানির রাইসটা যথেষ্ট ঝুরঝুরে। এই দেখুন, এই যে লাল লাল দেখতে পাচ্ছেন, এটা জাফরান এগুলো। আর মটনের তো কোনো কথা হবে না, পুরো খিদিরপুরে রিয়াজি খাসি। দেখুন একদম ব্রাউনিশ লাল লাল, একদম চর্বিযুক্ত। এই দেখুন, এটা মনে হচ্ছে সামনে রানের একটা টুকরো দিয়েছে আমাকে। শসা পেঁয়াজ দিয়ে খাবেন, বা শসা পেঁয়াজ যদি না চান দরকার নেই, দেবেন আমরা। এমনি মটন দিয়ে, আলু দিয়ে, চাপের গ্রেভি দিয়ে ভারত সেরা লখনৌ বিরিয়ানি প্লাস জমে যাবে। যে দাম দিয়ে খাবেন পয়সা পুরো 16 আনা উসুল হয়ে যাবে। ভারত সেরা লখনৌ বিরিয়ানি মধ্যমগ্রাম। কোনো এখানে গোলাপ জল, কেওড়া জল সবই দেওয়া হয়, কিন্তু খুবই লিমিটেড, একদম নর্মাল।
যাতে খেয়ে কারো যাতে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম রিচ ভাব না আসে, খাওয়া দাওয়ার পরে অস্বস্তি না হয়, সেরকমভাবে দেওয়া হয়। ভারত সেরা লখনৌ বিরিয়ানি যিনি বানাচ্ছেন, একজন মহাবারান, তাকে আমি ধন্যবাদ জানাবো। দাদার হাতের গুণ খুব ভালো আছে, দাদা খুব বিচার করে সব কিছু দেয়। এবং আমার পাশে দাদারা খাচ্ছে, দেখুন বসে বসে। দাদা ভালো আছে? একদম খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা। তো খাওয়া দেখেই নিয়েছেন, এবার আমি খাবো। কেনার হয়েছে তো আমি, তুমি পুরো গেনার হয়েছে, সত্যি তাই। তোমাকে পুরো সিনা পিস দিয়েছে। বাপরে বাপ, বিশাল বড় আলু, এই আলুগুলো শেষ হবে না তাড়াতাড়ি। তোমার রাইস কম আছে, মটন দিয়েছে বিশাল, বিশাল বড়। এত তোমরা দেখাও সবাইকে, এই যে মটন খেয়ে পেট ভরে যাবে। মাটন আর আলু খেয়ে লখনৌ বিরিয়ানির তো কোনো কথা নেই, এখানে যতবার আসো ততবার খাও, মানে যত কিছু খাও, মানে মন ভরে না। ভারত সেরা লখনৌ বিরিয়ানি, আমার তো খুবই ভালো লাগে ভারত সেরা লখনৌ বিরিয়ানি। যখনই এখানে আসি তখন তো এখানে এসে বিরিয়ানি খাবোই। তো আমি শুনলাম নাকি বিরিয়ানি এখন বেশ স্বাদ 3 গুণ বেড়েছে, তো খেয়ে দেখি কেমন। 3 গুণ বেড়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাকে মটনের পিসটাও বেড়ে জবরদস্ত গেছে। দিয়েছে। খুব খুশি। হ্যাঁ, খুশি তো হবই, এত বড় পিসটা পেয়েছি। তো যাই হোক, অনেকদিন পরে আসছিলাম, তা নতুনভাবে আবার তৈরি হচ্ছে মটন বিরিয়ানি। তো খেয়ে দেখছি খুবই ভালো লাগছে। আচ্ছা, মটন কি ঝরে ঝরে পড়ছে? ঝরে ঝরে পড়েনি, ঝরবে, আটকেই রয়েছে, এখনই ঝরবে। ছিঁড়ে খেতে হবে। দেখো তো খেয়ে কেমন হয়েছে মটনটা। একদম রেয়াজি তো। ঠিক আছে, দারুণ। তার সাথে আলুর সাইজটা দেখছো, পুরো বোম, অ্যাটম বোম, বিশাল বড়, পুরো অ্যাটম বোম। আসুন আসুন, মোটামুটি বসুন, একটু পরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আরো কাস্টমার চলে এসছে, যেহেতু আছে 15 আগস্ট, এই জন্য কাস্টমারের হেভি চাপ রয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে আমাদের। তো আমার গিনি তো ওকে তো বেশ সিনার একটা বিশাল বড় পিস দিয়ে দিয়েছে, আমাকে একটা রানের পিস ছোটো দিয়ে দিয়েছে, কিন্তু এটা পরে খাচ্ছি। এবার দেখুন চিকেনের পিসটা, দেখুন চিকেন লেগ পিসটা, ও একদম 180 থেকে 90 গ্রাম ওজন আছে, ওটা 170 গ্রাম বলছিল, বেশি আছে। এটাকে আমি মুখ দিয়ে আছে ছেড়ে না, তো আমার গিনি খাবে, তাই একটু হাত দিয়ে নিয়ে নিলাম, ছিঁড়ে নিয়ে নিলাম। ও চাপের গ্রেভিটা আগের থেকে অনেক সুস্বাদু হয়েছে, সত্যি কথা। ওই আগে একজন কাস্টমার যিনি খাচ্ছিল দাদা, উনি বললো আগের থেকে স্বাদ প্রায় 3 গুণ বেড়ে গেছে। রেডি হয়েছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি বলে কথা, স্বাদ তো ফাটাফাটি হতেই যাবে। জি,
এখানে মটন, এখানে চিকেন, এখানে ডিম। আজকে কোলেস্ট্রল পুরো হাই হয়ে যায় পুরো। আর এখানে বসে গেলে আনলিমিটেড রাইস যতক্ষণ চাইবেন পাবেন, নষ্ট করা যাবে। তার সঙ্গে একটা ঠান্ডা জল, একদম সম্পূর্ণ বিনামূল্যে। মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যাই খান না কেন। নতুন করে কিছু বলার নেই, যা বলার বলেছি, এখন শুধু খাওয়ার পালা। চলো, মটন ঝরছে না? এই দেখতে পাচ্ছ না, ছিঁড়ে ছিঁড়ে খেতে হচ্ছে। খিদিরপুরে খাসি, মটন রিয়াজি খাসি, পুরো সিনারি দিয়ে দেয়। এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। যেহেতু এসিতে বসেই তো একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে হবে। কিন্তু তাড়াতাড়ি তো খাওয়া যায় না, আর ঠান্ডা হলেও খেতে হবে। লখনৌ বিরিয়ানির চাপটা কিন্তু খুব সুন্দর, অতিরিক্ত কালার নেই। একটু চেঞ্জ হয়েছে কালার, চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হচ্ছে, কালার নেই বা কোনো রিচ হয় না। ভালো আছে না? ভালো হয়েছে, টক দই দেওয়া আছে। অন্যরকম স্বাদটা। হ্যাঁ, হেভি হয়ে যেতে। এসিতে বসে খাচ্ছি তো, এখন এসি ফুল দমে চলছে। তো মনের সুখে খাচ্ছি, মনের সুখে। এত টেস্টি হচ্ছে না, মনের সুখে খাচ্ছি। আচ্ছা, সিনার পিস তোমার কেমন লাগে? ভালো লেগেছে। ভালো লেগেছে? সিনা পিস যখন তুই দুমোসায় সিনা পিস এখন একটু লাগনা পড়ে আছে, ফটাফট শেষ। যা, খুব ভালো। মটনটা সত্যি খুব টেস্টি ভালো আছে। ছিল, আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে। লখনৌ বিরিয়ানি আমি সবটাই খেয়ে থাকি, আর লখনৌ বিরিয়ানি আমার খুব ভালোও লাগে খেতে। আমরা যতবারই মধ্যমগ্রাম বারাসাতে আসি না কেন, লখনৌ বিরিয়ানি খাবো। ভারত সেরা লখনৌ বিরিয়ানি বেস্ট। এই যে বিরিয়ানির মধ্যে এই যে দেখা যাচ্ছে, এটা দানা, এই লাল লাল, এটাকে বলা হয় আলু বোখরা। এটা বিরিয়ানিতে দিতে পরে সেই আরও বেড়ে যায়, টেস্ট আরও বাড়ে যাবে। এটা আলু বোখরা। মোটামুটি মটন তো শেষ, শুধু একটা হাড় থেকে রয়েছে। রাইসটা আস্তে আস্তে খাই। তো আগেও বলেছি ভালো ছিল লখনৌ বিরিয়ানির সম্বন্ধে, কোয়ালিটি আগেও খুব ভালো ছিল, তবে এখন আরও বেটার হয়েছে, আরও বেটার হয়েছে। একদম দেখুন, এই যে বিরিয়ানির মধ্যে পুরো জাফরান পেয়ে যাবেন, একদম কোনো ফুড কালার নেই, জাফরানি কালার রয়েছে। আর স্বাদ আগের থেকে অনেক বেড়ে গেছে, এবং মটনটাও টেস্টি আছে, তার সঙ্গে চাপ সবটাই টেস্টি, এবং দুটো ঘরে পুরো এসি। ভারত সেরা লখনৌ বিরিয়ানি
দামের সাথে সাথে তার খাবারের গুণগত মানটাও কিন্তু ঠিকঠাক রেখেছে, আরও বেড়ে গেছে। তো আমি আজকে ভিডিওটাকে এখানে শেষ করব এবং সবাইকে একটাই কথা বলবো, বলুন ঘোরানো এলে পরে ভারত সেরা লখনৌ বিরিয়ানি একবার টেস্ট করবেন। আমার কথা মতো ভারত সেরা লখনৌ বিরিয়ানি টেস্ট করবেন, আশা করি আপনার পয়সাটা 16 আনা উসুল হয়ে যাবে। 16 আনা উসুল বিরিয়ানি খেতে হলে পরে চলে আসুন ভারত সেরা লখনৌ বিরিয়ানিতে। নমস্কার। তোমার কেমন লাগলো ভারত সেরা লখনৌ বিরিয়ানি খেয়ে? ভালোই লাগলো, দারুণ, একটু জুসি আছে বিরিয়ানিটা, মাংস সফট ছিল, গ্রেভিটাও আমার খুব ভালো লেগেছে, তোমার আলু নরম ছিল, ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। এমন খুব একটা ঝাল ঝালও না বা মশলাদারও খুব একটা, নর্মাল মোটামুটি দুটোর মিক্সচার বলতে পারেন আপনি, না একদম প্লেন রাইস না একদম পুরো মশলাদার, মিক্স বলতে পারেন, খুবই ভালো লেগেছে। তোমরা কি বিরিয়ানি খেলে আজকে? আমরা খেলাম হচ্ছে, আমি খেয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি একটা, চিকেন বিরিয়ানি একটা, আর আবার দুটো চিকেন চাপ ছিল, আর দুটো আলুর বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি, দুটো আলু চিকেন বিরিয়ানি। বন্ধুরা মিলে সব খাওয়া? হ্যাঁ, বন্ধুরা মিলে এসছে যে 15 আগস্ট উপলক্ষে। সকালে খেলাধুলা হয়েছে, আজকে একটু দুপুরে বিরিয়ানি, রাতে আবার পিকনিক হবে, এই আনন্দ কেটে যাবে আজকে। বাহ, খুব ফাইন। আর ভারত সেরা লখনৌ বিরিয়ানি মোটামুটি আগে কখনো খেয়েছো? এই দোকান যখন খুলেছে মানে স্টার্ট হয়েছে তখন থেকে আমরা খাই, যখন 40 টাকা এখানে বিরিয়ানি দেওয়া হয়েছে সেবারেও আমরা খেয়েছি। ও এটা আচ্ছা, অনেক পুরনো, মানে আজ থেকে না, আহার আরে লখনৌ এটা অনেক পুরনো, আমরা অনেক ছোট থেকে খাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চিকেন বিরিয়ানি এখন কি দাম দিল? তো 40 টাকা খেয়েছিলে, আজকে 15 আগস্টে কি দাম আছে? আজকে আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি 160 নিয়েছে, চিকেন চাপটা আমি বলতে পারবো না, এটা 160, ভালোই লাগলো, খারাপ না, এবং আনলিমিটেড রাইস আছে, এবং তারা চাইলে দিচ্ছে, এবং পেঁয়াজ মানে এক্সট্রা যা কিছু লাগলো তারা দিচ্ছে। আচ্ছা, দাম অনুপাতে কি ঠিক আছে রাইস চিকেন টিকেন সব? হ্যাঁ, রাইস কোয়ান্টিটি ভালো আছে, অনেকটাই দিচ্ছে কোয়ান্টিটি, এবার যারা চাইছে, যারা একটু লাগছে, যেমন আমি আর একটু নিয়েছিলাম, ভালোই লাগলো, খারাপ দিচ্ছে। কারণ রাইসটা ভালো হতে হয়, বিরিয়ানির রাইসটাই তো মানে আসল, কারণ ওটা খেতে ভালো লাগলে ভালো হয়, কিন্তু এটা একদম নরম আছে, ঢুকে যাবে, কোনো অসুবিধা হচ্ছে না, থ্যাংক ইউ দাদা। শুকনো নয়। আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো? আমরা মধ্যমে থাকি, এখানেই বাড়ি তোমাদের? লোকালে? এখানে লোকালে। থ্যাংক ইউ।